নিজেকে নিজে খোঁচানো ছিল, কি চাই শরীরের উত্তাপ, সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ। নমস্কার, আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। নমস্কার, নিউজ ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। সন্দেশখালীতে 144 ধারা জারি, একাধিক ঘর ভাঙচুর করা হলো। সন্দেশখালী থানার খুলনা পঞ্চায়েতের শীতলিয়া গ্রামে একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হলো বিজেপির, সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের। খুলনা অঞ্চলের প্রধান সত্যজ্যোতি সান্যাল, শফিকুল গাজী দুই দুষ্কৃতীদের নির্দেশেই নাকি এই ঘটনা ঘটেছে। আজকে রাত্রে যে ঘটনা ঘটেছে, দলদাস পুলিশ রাত 3টের সময় এসে ঘর বাড়ি ভাঙচুর, অকণ্ঠ মদ খেয়ে মহিলাদের হাত ধরে টানাটানি, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে একটা বাচ্চাকে। এরপরে আমরা চিল্লামিল্লি শুনে গ্রামের মানুষ সবাই ছুটে যাই। যাওয়ার পরে আমাদের অকথ্য ভাষায় গালাগালি দেয়। সন্দেশখালী ঘটনা নিয়ে রাজ্যপালকে 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে পূর্ব ঘোষণা মতো পরিষদীয় দলকে নিয়ে রাজভবনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে দেখা করে তাকে সন্দেশখালী যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। কি বললেন সেই সম্মেলনে শুনে নেব। আমরা 144-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন। আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি এসসি এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন আমরা দাবি করছি। এলাকায় কালকের মধ্যে পৌঁছান। 144 প্রত্যাহারের ব্যবস্থা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফেরা আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরেলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ভাঙ্গুড়া তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতারের পরই সাংবাদিক বৈঠক করলেন শওকত মোল্লা। কি বললেন তিনি এই বিষয়ে শুনব। দেখুন, 15 তারিখে যে ঘটনা ঘটে, সেই দিন আমাদের দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছিল, রাজু নস্কর এবং রশিদ মোল্লা। আইএসএফের একজন খুন হয়েছিল। আমার প্রশ্ন একটাই, যদি সেই যেদিন ঘটনা ঘটে সেদিন আরাবুল ইসলাম বেলা 10টা থেকে সেদিন রাত প্রায় 10টা-11টা পর্যন্ত বিডি অফিস ছিল এবং পুলিশি ঘেরাটোপে তাকে সেখান থেকে বেরোতে হয়েছিল, কারণ আইএসএফের সমাজবিরোধীরা বিডি অফিসেও তাকে খুন করার চেষ্টা করেছিল। সেই কেসে যদি আরাবুল ইসলাম যদি গ্রেপ্তার হয়, নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হলো না কেন? অভিসন্ধির কথা বলবো না, এটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের বিষয়। এই বিষয়ে আইনের পথে চলবে। আমরাও নিশ্চিতভাবে তার কিভাবে বেল হয় সেটাও আমরা দেখব। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শনিবার সকালে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সূত্রের খবর, এদিন সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি অসুস্থ হয়েছেন তা স্পষ্ট নয়। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফেরা আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 7000
3232। ফোন নাম্বার 8100472255 8240411427। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। গভীর রাতে একতা ওয়েল্ডার বিল্ডিংয়ে আগুন লাগে। দুটোর দিকে 55 নম্বর ওয়ার্ডের রাধানাথ চৌধুরী রোডের বিবি বাগানের একতা ওয়েল্ডার অ্যাপার্টমেন্টে আগুন লাগার কারণে বিশৃঙ্খলা দেখা যায় এলাকায়। আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন, সঙ্গে যায় এন্টালি থানার পুলিশও। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, রাজ্য মহিলাদের জন্য শুরু করা একাধিক প্রকল্পের প্রশংসা করে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে আজ একটি মিছিলের আয়োজন করা হয়। বোলপাড় থেকে হাজরা পর্যন্ত দিদিকে ধন্যবাদ পোস্টার নিয়ে, পাশাপাশি কুলোর মধ্যে অভিনব পদ্ধতিতে দিদিকে ধন্যবাদ লিখে মাথায় কলস নিয়ে নাচ গানের মধ্য দিয়ে মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজাও। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফের আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। মেয়েকে যৌন নির্যাতনে ধৃত বাবা। 12 বছরের মেয়ের উপর যৌন নির্যাতনের চুল অভিযোগে নেতাজি নগর থানার পুলিশ তার বাবাকে গ্রেফতার করে। অভিযুক্তকে আলিপুরের বিশেষ পক্সো আদালতে হাজির করা হলে বিচারক সুদীপ্ত ভট্টাচার্য তাকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিন আদালতের শুনানি চলাকালীন অভিযুক্ত বাবা বিচারককে বলেন, আমি চাই ঘটনার সঠিক তদন্ত হোক, তাহলেই আসল সত্যি বেরিয়ে আসবে। অভিযুক্তের এই কথায় এখন দেখার এটাই যে আদতে বাবা অভিযুক্ত কি না। 8 সাংসদকে নিয়ে মধ্যাহ্নভোজ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে চলছে শেষ অধিবেশন। লোকসভা ভোটের বাদ্যি বাজতে আর দেরি নেই। তারই মধ্যে শুক্রবার সংসদে আচমকা প্রধানমন্ত্রীর তলব পেলেন বিভিন্ন দলের 8 এমপি। খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে তাদের কাছে এলো বার্তা। তাজ্জব প্রত্যেকেই, হলোটা কি? 8 এমপি পরিমরি করে ছুটলেন প্রধানমন্ত্রীর ঘরে। তাদের বিস্ময় আরও বাড়ল প্রধানমন্ত্রীর কথায়। বললেন, চলুন আমার সঙ্গে, আজ আপনাদের একটা সাজা দেব। তবে সাসপেন্স আর দীর্ঘস্থায়ী না করে মুচকি হাসেন প্রধানমন্ত্রী। সংসদের ক্যান্টিনে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান এই 8 এমপিকে। সাজার বহর শুনে স্বস্তি ফেরে তাদের মধ্যে। আমন্ত্রিত সাংসদদের মধ্যে ছিলেন এমপি রামমোহন নাইডু, এমপি জামিয়াং নামগিয়াল, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরগান, সুস্মিত পাত্র, হিনা গাভিত প্রমুখ। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফের আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। 24 লোকসভা ভোটের আগে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। आज का ये दिवस लोकतंत्र की एक महान परंपरा का महत्वपूर्ण दिवस है। सत्रहवीं लोकसभा ने 5 वर्ष देश सेवा में जिस प्रकार से अनेकविध महत्वपूर्ण निर्णय किए, अनेक चुनौतियों को सबने अपने सामर्थ्य से देश को उचित दिशा देने का प्रयास, एक प्रकार से ही आज का दिवस हम सबकी उन 5 वर्ष की
वैचारिक यात्रा का, राष्ट्र को समर्पित उस समय का, देश को फिर से एक बार अपने संकल्पों को राष्ट्र के चरणों में समर्पित करना ये अवसर है। ये 5 वर्ष देश में रिफॉर्म, परफॉर्म एंड ट्रांसफॉर्म, ये बहुत रेयर होता है। আসছে এবারে আবহাওয়ার খবরে। উত্তরে হাওয়ার দাপটে আবারও প্রত্যাবর্তন শীতের। এখনই বিদায় নয় ঠান্ডাকে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এক ধাক্কায় অনেকটাই নামলো পারদ। আগামী 3 দিন কলকাতা সহ সারা রাজ্যেই একই রকম ঠান্ডা থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা মানে নিউজ অল ইন্ডিয়া। আমি সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বলি এই নিউজটা বেশি থেকে বেশি দেখবেন, আর এই নিউজটা, এই চ্যানেলটা যাতে আরও সফল হয়, আরও বড় হয়, আমরা সেই কামনাটা করি।